সাহেলা ভাবি ঘরে ঢুকতেই অবাক। উনি কল্পনাও করতে পারেনি যে ওনার দেবর এইভাবে শুয়ে থাকবে। আর ওনার দেবরকে দেখে ওনার মাথা নষ্ট। ওরে বাবারে বাবা! এ আমি কি দেখতেছি? এত বড় জিনিস এটা কিভাবে সম্ভব? উনি বাড়ির এদিকে তাকিয়ে আবার ভালোভাবে দেবরকে দেখতেছে। না, এত বড় জিনিস হয় মানুষের? যাক আজকে ও আর আমি। তাছাড়া বাড়িতে কেউ নাই। তারপরও দেখতে হবে বাড়িতে কেউ আছে কিনা। এখন উনি ফুলবাড়ি চেক দিচ্ছেন, দেখতেছে বাড়িতে কেউ আছে কিনা। একে ১ম এ যে রুমটা চোখের সামনে পড়ে, উনি সেই রুমে গিয়ে দেখতেছে যে না কেউ নাই। উনি এখন মহা খুশি। যাক, তার মানে আপেল আর আমি ছাড়া বাড়িতে কেউ নাই। আমি তো এটাই চেয়েছিলাম। আপেল, আজকে তুমি আমাকে যে জিনিস দেখালে, আমি তো এই জিনিসের স্বাদ গ্রহণ না করে ছাড়তাছি না। না, আগে দেখতে হবে যে দরজার বাইরে কেউ আছে কিনা। যেই বলা সেই কাজ। উনি দরজা খুলে দেখতেছে বাইরে কেউ আছে কিনা, দেখতেছে যে না কেউ নাই। উনি এখন মহা খুশি। উনি এখন চলে যাবে একদম সরাসরি আপেলের রুমে। ভাই এখনো আপনাদের সময় আছে। আপনারা প্লিজ আপনাদের ওয়াইফকে সময় দেন। আপনি যে যত কাজ করুন না কেন প্লিজ বউদেরকে একটু সময় দেন। না হলে তো বুঝতেই পেরেছেন এরকম সুযোগ পেয়ে কিন্তু বউরা হাতছাড়া করবে না। বুঝতে পেরেছেন ভাই? বউদেরকে সময় দেন। এখন দেখেন একদম রাসেলের ভাই যে আপেল, আপেলের রুমে বসে আছে। এর বড় ভাই যে রাসেলের ওয়াইফ কিন্তু তার ভাবি। আর তার ভাবি দেখেন তার পাশে এসে বসে মানে নানান কাহিনী করতেছে। আপেল তো জানেই না যে তার ভাবি তাকে বিগ সারপ্রাইজ দেওয়ার জন্য তার রুমে এসেছে। এবার দেখেন আপেল লাফ দিয়ে উঠেছে। "আরে ভাবি তুমি এই জায়গায় কেন? তুমি আসলা কখন?" তখন বলতেছে, "আরে আমি কিছুক্ষণের মধ্যে আসলাম।" "আরে চিন্তা করো না। বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই। ফুল বাড়ি আমি চেক দিয়েছি। বুঝতে পেরেছো? না করো না।" এখন দেখেন মানে আপেল অনেক নার্ভাস হয়ে যাচ্ছে এবং আপেল বলতেছে, "ভাবি, তুমি আমার রুমে এসে হুট করে আমাকে জড়িয়ে ধরতেছো। এটা কেউ যদি দেখে তাহলে কি মান-সম্মান থাকবে?" এখন তার ভাবি বলতেছে, "আরে এটা চিন্তা করো না তো। কেউ দেখলিশেন?" এখন দেখেন রাসেল ক্ষিপ্ত হয়ে বলতেছে, "ভাবি তুমি আমার রুম থেকে যাও তো।" "আচ্ছা বুঝতে পারছি তুমি তো যাবা না, আমি এখান থেকে যাই।" এখন সে আর দেরি না করে যখন আপেল এখান থেকে চলে গেল, তার ভাবিও মন খারাপ করে সেই রুম থেকে বসে থাকলো। এবার দেখেন আপেল এখানে এসে বলতেছে, "না, যেহেতু ভাবি জোরাজুরি করতেছে, বাড়িতে থাকান যাবে না। মা-বাবা আসলে পরে আমি বাড়িতে আসবো। তার আগে না আর ভাইকে ফোন দিয়ে বলবো ও যেন চালু করে বাড়ি আসে।" আর এইদিকে দেখেন সোফার মধ্যে এসে তার ভাবি বসে বলতেছে, "না, আমি যে কাজটা করতেছি এটা একদম ঠিক না। আমার স্বামীর আমানত অন্য কাউকে দিয়ে আমি কেন খেয়ানত করবো না? এরপরের থেকে আমার স্বামী যতদিন না আসবে ততদিন আমি স্বামীর জন্য অপেক্ষা করব। আমি আমার ভুল হয়েছে আমি মাপ চাই। আর এরপর থেকে আমি আপনার কাছে মাপ চেয়ে নেব।" প্লিজ ভাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন। এখান থেকে অনেকজনে সতর্ক হবে যে এই ধরনের কাজ থেকে যেন আমরা সবাই বিরত থাকি। শুধুমাত্র শিক্ষামূলক ভিডিও। কারণ এখান থেকে সবাই বুঝতে পারবে যে অন্তপক্ষে বউদেরকে যেন সময় দেয়। আর যারা ওয়াইফ আছে তারাও যেন ধৈর্য ধরে স্বামীর আশায়। কারণ স্বামী গেছে টাকা ইনকাম করার জন্য। সবার পরিবার সবার ভালোর জন্য। তো প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।